আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো সহজ পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে মুরগি পালন করেন, আশা করি লাভবান হতে পারবেন। তো দেখেন কি সুন্দর করে কাঠগুলোকে কেটে একটি করে টেবিল তৈরি করে নিয়েছি ছোট ছোট। এই টেবিলের উপরে আমি একটি প্লাস্টিকের পিপিসি পাইপ এখানে বসিয়ে দিব সুন্দর করে। তো আপনারাও বসিয়ে নেবেন। তা আমার এগুলো প্রায় শেষ বানানো, আপনারাও সুন্দর করে কেটে এগুলোকে বানিয়ে নেবেন। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা সকলেই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই যে দেখুন আমার হাতের পাশে একটি বালতি রয়েছে। তো এই বালতি দিয়ে মনে করেন আমি একটি পাইপ লাগিয়ে দিয়েছি। তো এই পাইপ থেকে মনে করেন একটি 1 থেকে 1.5 ইঞ্চি কেটে সুন্দর করে পানি যাতে খেতে পারে এমন একটা ব্যবস্থা করে দিয়েছি। আপনারাও করে দিবেন, আশা করি সুন্দর করে করতে পারবেন। তো বন্ধুরা, পানির পট দিয়ে কিন্তু ভালোভাবে পানিটা খেতে পারে না। তো আমি পানির পটগুলো বাদ দিয়ে এবার ফিটিং করে আপনাদেরকে দেখাই যে কিভাবে পানি বাচ্চায় খেতে পারে। ঠিক আছে, অনেকগুলো একসাথে বাচ্চা পানি খেতেছে দেখছেন। তো এই পাইপটা ব্যবহার করার পরে আপনার খামারের অর্ধেক বাচ্চা কিন্তু একসাথে পানি খাইতে পারবে। কত সুন্দর একটা বিষয়। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। তো এই জিনিসটা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখেন পাইপটা কিন্তু ফিটিং করছি, এটা কিন্তু পরিষ্কার করাটা একদম সহজ। তো যেহেতু সহজ কাজটা আপনারা কিন্তু এটাই করবেন। দেখেন আপনাদেরকে দেখাই, এই পাশে সুন্দর করে একটি নেকড়ে দিয়ে আস্তে করে টান দিলে দেখেন একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। তো আপনাদের মুরগি কিন্তু ফ্রেশ পানিটা খাইলে খুব ভালো তাড়াতাড়ি কিন্তু বাড়তে পারে, ওজনটা খুব তাড়াতাড়ি আসবে, এমনকি মুরগিগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তা আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে জেনে নেবেন, সমস্যা নাই। এই যে দেখুন আমি সুন্দর করে এক সাইডে আনছি। তো এই পাইপটা আমি ফিটিং করে দিছি সম্ভবত বাইরে পানিটা পড়ে যাওয়ার জন্য, যে ময়লা পানিটা আছে এটাকে যেন বাইরে ফেলে দেওয়া যায়। তো দেখেন বাইরে কিন্তু পানিটা চলে গেছে, পাইপটা কিন্তু এখন একদম ফ্রেশ। তো এবার দেখেন কি সুন্দরভাবে আমি পানিগুলোকে একসাথে ওষুধ দিয়ে বালতির মধ্যে দিয়ে দিছি। এখানে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার আর কোনো কাজ নাই। দেখুন অটোমেটিক পানিটা কিন্তু পাইপের মধ্যে চলে গেছে। তো চলে যাওয়ার পর মুরগিগুলো একসাথে পানি খাইতেছে। দেখেন কি সুন্দরভাবে পানি খাইতেছে, সকল মুরগি একসাথে খাইতে পারতেছে। অল্প খরচে এমন একটা পাইপ দিয়ে পানির পট তৈরি করাটা আসলেই অনেক ভালো এবং কি খামারিদের জন্য অনেক লাভজনক। আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সকলের কাছে শেয়ার করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আশা করি অজানা তথ্য আপনারা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।